র্যাব, আর্মি এবং তাদের দলের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বর্বর গণহত্যা চালিয়েছেন। যেখানে যুদ্ধাবস্থাতেও আন্তর্জাতিক আইন অনুসারে একজন বেসামরিক নাগরিককে আক্রমণ করা যায় না, সেখানে সাধারণ পরিস্থিতিতে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে সরকার এবং প্রশাসনের সুস্পষ্ট ইন্ধনে। আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, যৌথ বাহিনী মধ্যযুগীয় বর্বরতায় শিকার হয়েছেন শিশু সহ হাজার হাজার মানুষ, আহত হয়েছেন শতাধিক, হাজারের বেশি আহত হয়েছেন, শতাধিক শহীদ হয়েছেন। এই যে রাতের অন্ধকারে বাসায় বাসায় গিয়ে হানাদার বাহিনীর কায়দায় শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অপ্রাপ্ত বয়স্কদের রিমান্ডে নেওয়া হচ্ছে, এগুলো কোন আইনে আছে? কোন আইনে আছে স্বাধীন দেশে রাস্তায় মানুষকে দাঁড় করে পৌঁছে হয়রানি, নির্বিচার গ্রেফতার? আমরা এইগুলোর বিচারের দাবিতে এখানে এক হয়েছি। আমাদের দাবি হচ্ছে এই যে কালকে আমার বোনের মুখ চেপে ধরা, গলা চেপে ধরা হয়েছে, সেদিন আমার এক ভাইয়ের গলা মুখ চেপে ধরা হয়েছে। কেন? বাংলাদেশের পুলিশ তো হচ্ছে আমাদের রক্ষক, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয় তখন দেয়ালের পিঠ থেকে যায়। আমরা বাইরে আসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, এই লাশ কেন পড়বে? আমরা তো স্টুডেন্ট, আমরা তো কাউকে মারতে আসি নাই, তাহলে সে কেন লেলিয়ে দিবে? তার ওই পোশাক কুকুরগুলোকে রাতের আধারে কেন স্টুডেন্টদের বাসায় তল্লাশি চালানো হবে? কেন? আমরা তো স্টুডেন্ট, আমরা তো কোনো অত্যাচার করি নাই, আমরা তো সাধারণ ভাবে রাস্তায় নামছিলাম আমাদের দাবির জন্য। কেন আমরা মরবো? কেন আমার ভাই মুগ্ধ মারা যাবে? রিয়া গোপাল মতো একটা ফুটফুটে শিশু যে কেবল স্কুলে পড়ে, সে ছাদে গেছিল খেলতে, তাকে কেন পড়তে হবে? আমরা জবাব চাই, আমাদেরকে জবাব দিতে হবে এবং সুষ্ঠু একটা স্বাধীন দেশ চাই আমরা। এই যে রক্তক্ষেকো স্বৈরাচার, এই রক্তক্ষেকো স্বৈরাচার আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে তার রক্ষী বাহিনী দ্বারা, তার পুলিশ বাহিনী, তার লঠিয়াল বাহিনী এবং সর্বোচ্চ তার সন্ত্রাস বাহিনী দ্বারা আমার ভাইদের উপর, আমার বন্ধুদের উপর আঘাত করেছে। আপনি দেখুন আজকে বেসরকারি হিসাবে প্রায় 269 জনের মৃত্যুবরণের আমরা একটা হিসাব পাচ্ছি, কিন্তু আজকে সরকারি হিসাবে 40 জনের মতন আমরা একটা হিসাব পাচ্ছি। এই কোটা সংস্কার আন্দোলনেও 40 জনের জানো কেন যাবে, 200 জন, 300 জন, 500 জনের জানো কেন যাবে? প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকটা স্থাপনাও তেমন মূল্যবান। আমরা যেমন স্থাপনার সহিংসতার পক্ষে না, আমরা তেমন জীবন হারানোর পক্ষেও না। আমরা এই সকল জীবন হারানোর বিচার চাই এবং এই রক্তক্ষেকো স্বৈরাচার আমার ভাইদেরকে আলোচনার টেবিলে বসতে বলতেছে। গতকাল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরাসরি জানিয়ে দিয়েছেন লাশের উপর দিয়ে তারা কোনো মিটিংয়ে বসবেন না, তারা কোনো আলোচনায় বসবেন না।